ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমরা সকলে জবান খুলে অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণা থেকে বিশ্বজাহানের মালিক আল্লাহ পাকের দরবারে উত্তম আশ্রয় প্রার্থনা করি। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنة جميع خصاله صلوا وآله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার এই নিঝুম নিবৃত পল্লী পূর্ব গোদারপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের বরকতময় মুবারক মজলিসে সবশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই জনপদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট এই জনপদের ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক জনতা, বিশেষ করে উল্লেখযোগ্য উপস্থিতি আমার একান্ত প্রিয় ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেল সহ আমার সম্মানিতা মায়ের তুল্য, বোনের তুল্য মহিলারা, আমরা মহান রবের দরবারে আলিশানে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরশের নিচে জমিনের উপরে সবচেয়ে পছন্দের একটি মজলিসের একজন শ্রোতা, একজন আলোচক হিসেবে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন তথা সুযোগ সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা কার্পণ্য ত্যাগ করে শরীরের সমস্ত শক্তি একসাথ করে এ মধ্য রজনীর নীরবতা ছিন্নভিন্ন করে আসুন আমরা একবার শুকরিয়া আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুসলমানদের সভা সমাবেশে, সেমিনার, সিম্পোজিয়ামে মিলিত হয়ে কোনো ভালো বক্তব্যকে আমিন বলে সমর্থন দিলে কোনো লস নাই, লাভ আছে। কি লাভ বলবো? দিনের নবী, বিশ্ব নবী বলেছেন, ইজা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থ বোঝার আগেই বলেন আল্লাহু আকবার। সবাই বলে নাই, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দিনের নবী বলেছেন, ও পৃথিবীর মুমিন বিশ্বাসী মুসলমানেরা শোনো, তোমরা যখন কোনো ভালো বক্তব্যকে সমর্থন করে তার পেছনে যখন আমিনের সিল লাগায়া দাও, তোমাদের প্রটোকলের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারাও তোমাদের সাথে ঠোঁট মিলিয়ে তখন আমিন বলে। সুবহানাল্লাহ। ইজা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তোমাদের আগের পিছের সব গুনাহগুলো তখন মাফ করে দেয় কে? তাহলে আমিন বললে কোনো লস আছে? লস নাই। একটু চিৎকার দিয়ে বলবেন, কারণ এই মাহফিল অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। এই ভিডিওর কথা আমি বলছি না, আসমানি ক্যামেরা দিয়ে আজকের এই হরকত বরকত নড়াছড়া আপনার প্রতিটি মুহূর্তকে রেকর্ডিং করা হচ্ছে, ধারণ করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, কোথায় বসছেন, কোন নিয়তে বসেছেন, কোন উদ্দেশ্য আপনি ভেতরে লালন করছেন, এই সব কিছুর খবর জানে কে? আল্লাহ।
আজ থেকে 1400 বছর 1450 বছর আগে পৃথিবীতে যখন বিজ্ঞান প্রযুক্তির অতটা আজকের মতো উৎকর্ষতা সাধিত হয়নি, বিজ্ঞান যখন জিরো ছিল, জিরো, দিনের নবী তখন বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের পেছনে কিন্তু আল্লাহ পাকের ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো আছে। একটু আল্লাহু আকবার বলবেন না? আজকের পরিভাষায় বললাম যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি তোমাদের প্রত্যেকের পেছনে লাগানো আছে। তোমাদের প্রতিটি সেকেন্ডকে, তোমাদের প্রত্যেকটি ফুট স্টেপকে রেকর্ডিং করার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা নিয়োজিত রয়েছে। এই খবর আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আল্লাহু আকবার। দিনের নবী বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। দিনের নবী বলেন, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে এই মর্মে তিনি সজাগ করলেন, সচেতন করলেন, ও মানুষেরা শোনো, তোমাদের মুখ ফসকে এমন কোন সিঙ্গেল ওয়ার্ড বের হয়ে যায় না যা ইথারে হারিয়ে যায়, একদম বিলীন হয়ে যায়। না না, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি হাসি, প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি ফোর্ট স্টেপ তোমাদের জন্য রেকর্ডিং করা হয়। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই প্রত্যেকটি কার্যক্রম আল্লাহ তাআলার অডিও ভিডিও সব তোমাদের সামনে হাজির করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহু আকবার। এই যে আজকে তাকবীর দিচ্ছেন, আপনি কি ভেবেছেন এই তাকবীর বৃথা যাবে? এ তাকবীর বৃথা যাবে? বৃথা যাবে না। আল্লাহু আকবার মতো পবিত্র ধ্বনি এই জমিনের উপরে মানুষের মুখ দিয়ে বের হওয়া, এর চেয়ে পবিত্র এবং ওজনদার, শানদার কোনো শব্দ নেই। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এর চেয়ে মূল্যবান কোন ওয়ার্ড আল্লাহ পাক সৃষ্টি করেননি। আল্লাহু আকবার, এর চেয়ে বড় কোনো দামি কোন শব্দ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর ধ্বনি দাও। এই নির্দেশটা আল্লাহ পাকের। কিন্তু আজকে তো এক শ্রেণীর মানুষ আল্লাহু আকবারের তাকবীর বরদাস্ত করতে পারে না। আছে না নাই? আছে। আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি শুনলে কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হয়, গায়ের তাপমাত্রা বেড়ে যায়, গায়ের মধ্যে সুলকানির মলম লাগান লাগে। আছে না নাই? সুতরাং এখানে যারা এসেছেন, আমার বিশ্বাস এই মানুষগুলোকে আল্লাহ পাক পারমিট না করলে, অনুমোদন না দিলে তাফসীর কোরআন মাহফিলের বাউন্ডারিতে আপনারা ঢুকতে পারতেন না। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। ইংরেজিতে একটি কথা আছে, মানুষের এই চেহারাটা গোটা দেহের একটি মনিটর। সুবহানাল্লাহ। গোটা দেহের মনিটর। একটা কম্পিউটারের প্যাটের ভেতরে কি আছে তা বোঝা যায় মনিটরের মধ্যে, ঠিক কি না? মাউসে ক্লিক করলে আপনি কি কমান্ড করলেন, আপনার সেই কমান্ড অনুযায়ী মনিটরের ভেতরে কম্পিউটারের ওই জিনিসটা ভেসে ওঠে। মানুষের এই চেহারাটা কি আল্লাহ তাআলা কম্পিউটারের মনিটরের মতো, অ্যাজ লাইক কম্পিউটার মনিটর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনের ভেতরে কি আছে, আপনি মানুষটা কত খারাপ, মানুষটা কত ভালো, সূক্ষ্মদর্শী যারা, যাদের ফারসাইটনেস আছে, দূরদর্শিতা আছে, এই মানুষগুলো মানুষের চেহারার দিকে তাকালেই বুঝতে পারে। আল্লাহু আকবার। যেমন দেখুন সালমান ফারেসি, নাম শুনেছেন আপনারা? আমার কথা আপনাদের খারাপ লাগছে? আমি বেশিক্ষণ বলবো না, নির্ধারিত সময়ের মধ্যে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা দোয়া করব। মধ্য রচনীতে এই নীরব নিস্তব্ধ পরিবেশে আমাদের রবের সাথে একটু কানাকানি করব, একটু কমিউনিকেট করব উইথ আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না তো? আমি আপনাদের মেহমান, আপনারা সবাই আজকে মেজবান। বগুড়ার মানুষ মেহমানদের কি ভালোবাসে, তাদের সম্মানার্থী হলেও
আপনারা এখানে বসবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, কি বলছিলাম বলেন তো? সালমান ফারসি। কারণ এভাবে মাঝে মধ্যে কোয়েশ্চেন করে, প্রশ্ন করে দিনের নবী শ্রোতাদের মনোযোগ ঠিক আছে কিনা এটা একটু ট্রাই করতেন। পৃথিবীতে তার চেয়ে বড় বিজ্ঞানময় পদ্ধতিতে কেউ পৃথিবীতে পাঠদান করতে পারেনি। তার শিক্ষক, তার ছাত্ররা ওনার ক্লাসে বসলেই তীর্থের কাকের মতো, সেন্সলেস মানুষের মতো তার চেহারার দিকে তাকিয়ে থাকতো। আল্লাহু আকবার। তখন তার মুখ থেকে কি বের হয় তা রিসিভ করার জন্য হৃদয়ের সবগুলো বন্ধ দরজা জানওয়ালা সাহাবীরা খুলে দিতেন। দিনের নবীর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, চারিদিকে অপপ্রচার। মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে বাণিজ্যিক কাফেলা নিয়ে যে সমস্ত কাফেলা মক্কায় ঢুকতো, আবু জাহেলের অনুগত রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় চরেরা প্রত্যেকটি কাফেলায় ভেতরে যে বলতো, শোনো হে ও কাফেলার লোকেরা, শোনো, তোমরা মক্কা এসেছো, তোমাদেরকে একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে সতর্ক করবার জন্য এখানে এসেছি। বলো। সবাই তাবু থেকে বের হয়ে আসতো। তখনই বলতো, কি বলতো? আমাদের মক্কা নগরীতে এমন একজন ছেলের উদয় হয়েছে, পুরুষ মানুষের উদয় হয়েছে, যে কিনা আমাদের দেব দেবীদেরকে অস্বীকার করে এক আল্লাহর সেজদা করার জন্য আহ্বান জানায়। তার নাম মুহাম্মদ। সে উম্মাদ। নাউজুবিল্লাহ কইবেন না? সে উম্মাদ, সে পাগল, সে মিথ্যাবাদী। এভাবে করে দিনের নবীর বিরুদ্ধে একের পর এক অপপ্রচার, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রীয় সব মেকানিজম ইউজ করে দিনের নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো। আপনারা সবাই জানেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? এই এখন যদি আপনাদেরকে বলি, ভাইরা ডান দিকে তাকায়েন না, তখন সবাই তাকানো শুরু করবে, ঠিক কি না? একটি প্রবাদ আছে, আল ইনসান হারিসুন ফিমা মুনিআ, আল ইনসান হারিসুন ফিমা মুনিআ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশি। একটু থু ফালায় রাস্তার মধ্যে চেক করেন, এখন যাওয়ার সময় একটু থু ফালায় রাস্তার মধ্যে যদি এভাবে তাকায় থাকেন, আর যদি কেন কেউ দেখবা না, তখন দেখেন কেমনে আপনার স্যাপ দেখানোর লাগা মানুষ কেমনে ভিড় করে, দেখেন, ঠিক না? এটা মানুষের স্বভাব, প্রকৃতি, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। যখনই রাসূলের বিরুদ্ধে এই ধরনের কথা বলা হলো, মানুষগুলোর মনের ভিতরে এই প্রশ্ন উকি দিল, যেই মানুষটা পাগল, যেই মানুষটা উম্মাদ, যেই মানুষটা মিথ্যাবাদী, তারে তো একটু দেখা বড় প্রয়োজন, তারে তো একটু দেখা লাগে। সালমান ফারসি বলেন, আমরা সবাই রাসূলকে দেখার জন্য, মুহাম্মদকে দেখার জন্য আমরা বাইতুল্লাহর চত্বরে চলে গেলাম। সেখানে গিয়ে তিনি বলেন, প্রথম নজরে আমি বললাম, ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। অর্থ বোঝার আগেই বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা! আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। আমি প্রফেশনাল কোনো বক্তা না, আমি অত সুর করে বক্তব্য দিতে পারবো না। কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওটা বুঝায় দিয়ে আল্লাহ পাক যদি তৌফিক দেয় ঢাকা চলে যাব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আমি কেন কথাটা বললাম, কথার নাম লতা, এটা এইভাবে করে চলে যায়। বলছি যে এই চেহারা, আপনাদের এই চেহারাগুলো দেখে আপনাদের, সত্যি কথা, আমি এটা আপনাদেরকে খুশি করবার জন্য বলছি না, আল্লাহ সাক্ষী, আমি আপনাদের চেহারাগুলো এখান থেকে যাদের দিকে নজর পড়ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটি কোনো পাপিষ্ঠ মানুষের চেহারা নয়। আলহামদুলিল্লাহ। গ্রামের খেটে খাওয়া, শ্রমজীবী, সহজ সরল মানুষগুলো আমার সামনে এই মধ্য রজনীতে শীতকে উপেক্ষা করে কোরআনের মহব্বতে এখানে এসেছে, এই মুহূর্তে আমার তাই মনে হয়। এই কথাটা বলতে গিয়েই বলেছি, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। কেন বললাম? উদাহরণস্বরূপ বলছি, রাসূলকে যখন প্রথম নজর সালমান ফারসিরা দেখলেন, তিনি বলেন, ফালাম্মা রাআইতু ওয়াজহা, যখনই প্রথম দৃষ্টিতে তার চেহারাটা দেখলাম,
আরাফতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমি বুঝলাম আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। খোদার কসম করে বলি, এই পবিত্র চেহারার দিকে প্রথম যখন শুধু নজরটা পড়লো, আমি প্রথমেই বুঝে ফেললাম, আর যাই হোক এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। মিথ্যাবাদীদের চেহারা যতই কসমেটিক সার্জারি করুক না কেন, যতই পাউডার ডলাডলি করুক না কেন, আমরা নজর দিলে বুঝতে পারি এটা মহামিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম নজর দিলেই বুঝতে পারে এগুলো মিথ্যাবাদী। প্রিয় বন্ধুগণ, আমি আজকে শুকরিয়া আদায় করছি এজন্য যে গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী কিছু সহজ সরল মানুষের সামনে আল্লাহ পাকের এই কালামকে নিয়ে বসেছি। একটাই উদ্দেশ্য, একটি আয়াত পাঠ করেছি। কয়টি? আর প্রিয় নবীর মুখ নিঃসৃত হাজারো বাণী সম্ভার থেকে ডুব দিয়ে পরিচিত চিরচেনা একটি বাণী আমি পাঠ করেছি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি। আল্লাহু আকবার। এই আয়াত আর হাদিসের ব্যাখ্যা আমরা শুনব। তার আগে আপনাদের সকলকে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে মানুষ মানবতার জীবনে সৃষ্ট যত সমস্যার সাগরে মানুষ হাবুডুবু খাচ্ছে, আমার মা বোনেরা প্রজেক্টরে আমাদেরকে দেখছেন। আমি বিশেষ করে আমার মাদেরকে বলবো, আজকে আমি যে ওয়াজটা করব, যে আলোচনাটা করব, এই আলোচনাটা এই সমাজের মধ্যে ইমপ্লিমেন্টেশনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আমার মা বোনেরা যদি আজকের এই আলোচনাটাকে ধারণ করেন, তাহলে আমার এই ওয়াজ ইনশাল্লাহ এই পূর্ব গোদারপাড়া এলাকায় ইনশাল্লাহ এটা কাজে দিবে। কারণ মা বোনেরা যদি এই ওয়াজকে রিসিভ করে বাসায় নিয়ে না যান, তাহলে আমার এই ওয়াজটা পুরুষ মানুষ খুব একটা ধারণ করতে পারবে বলে আমি মনে করি না। কারণ কি জানেন, যে দায়িত্বের কথা আসবে এই আয়াতে, এটা আমাদের মা বোনরাই পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। মা বোনদের সহযোগিতায় আমার পুরুষ বন্ধুরা, পুরুষ বাবাজিরাও এই আয়াতের উপর আমল করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআনের মাহফিলে বসেছি। প্রথম আপনার কনসেপ্টকে, আপনার আইডিওলজিকে, আপনার আকীদা বিশ্বাসকে ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই এট ফার্স্ট। আপনাকে প্রথম কোরআনের বক্তব্য সিনায় ধারণ করার জন্য কোরআন সম্পর্কে আপনার আইডিওলজি, আপনার কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। কোন কুসংস্কারাচ্ছন্ন বিবেক দিয়ে শিরক এবং বিদআতের জীবাণু যাদের মধ্যে ঢুকে আছে, এরা কোরআনের বক্তব্য এদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। আপনাকে কিছু বিষয় আগে সহমত পোষণ করতে হবে। দেখুন এ কোরআন কি জিনিস, আমাদের বড়ই হতভাগা জাতি আমরা। আর গল্প গুজব, বানোয়াট ভিত্তিহীন বক্তব্য দিয়ে শ্রোতাদেরকে কাদাই, শ্রোতাদেরকে হাসাই। ওয়াজের মাহফিল এখন জোকারদের মাহফিলে পরিণত হয়েছে। এক এক ওয়াজ করে বক্তা একবার লাফ দিয়ে টেবিলের উপর উঠে যায়, আবার মাইক ফেলে দেয়, আবার এক সময় কাদা, এক সময় হাসি। কি যে করে! এক ডাকাত বের হয়েছে, গোপালগঞ্জে বাড়ি। কোথায় বাড়ি? আপনাকে চিনবেন আপনারা। আপনি নাই বা বললাম, এই ডাকাত যদি এলাকায় আসে, ওই ডাকাতকে জিজ্ঞেস করবেন, এই বাংলাদেশে বহু ব্যাংক ডাকাত আছে, এই বাংলাদেশে বহু লুটেরা আছে, কিন্তু কোরআনকে বানিয়ে বানিয়ে বিকৃত করার দুঃসাহস তারা দেখায় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আলেম নামধারী এক কুলাঙ্গার মহাগ্রন্থ আল কোরআনের বিকৃত উচ্চারণ। কোরআন শরীফ, আমি হাফেজ, আল্লাহ পাক হাফেজ বানিয়েছে, তার বক্তব্য শুনে অবাক হলাম। শ্রোতাগুলো সাধারণ মানুষ, সুরের মূর্ছনায় তারা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। কিন্তু খোদার কসম, এটা কি নজরুল সঙ্গীত পড়লো না, রবীন্দ্র সঙ্গীত পড়লো না, গীতা পাঠ করলো? আর যাই হোক, কোরআন শরীফের মধ্যে এমন আয়াত নাই। শ্রোতাদেরকে এভাবে বিব্রত করেছে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে কথা বলে কেউ পার পেয়ে যাবে না। আপনি আমার এখান থেকে উঠে গিয়ে ওই বক্তার নাম দিয়ে যদি গুগলে চার্জ দেন, তাহলে আপনার সামনে আমার কথা প্রুফ করা সহজ হয়ে যাবে। ঠিক না?
দিনের নবী বলেছেন ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল, ওরে বক্তা, মানুষকে সত্য মিথ্যা ভালো মন্দ বোঝাবার জন্য যদি প্রয়োজন হয় তাহলে ইসরায়েলি রিওয়ায়াত পর্যন্ত বর্ণনা করো, কোনো সমস্যা নাই। হিব্রু ভাষায় নাজিল হওয়া ইনজিল কিতাব থেকে তুমি রেফারেন্স দাও, কোনো প্রবলেম নাই। ওয়ালা হারাজ, ওয়ালা হারাজ, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। এরপরে দিনের নবী বললেন ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিন্তু মনে রেখো, আমি বলিনি, আমি করিনি। আমার রেফারেন্সে যদি এমন একটি শব্দ তুমি মানুষকে বলে দাও, মুহাম্মদের উদ্ধৃতি দিয়ে যদি কোনো মিথ্যা কথা বলো, খোদার কসম জাহান্নামের মাঝখানে তোর বাড়ি নির্মিত হবে। বলেন নাউজুবিল্লাহ। রসুলের রেফারেন্সে যদি কোনো মিথ্যা বক্তব্য কেউ দেয়, তো রসুল বলেছে ফালিয়াতাবাওয়া, সে যেন তৈরি করে নিল মাকআদা, তার আসন, তার সিট, তার বাড়ি কোথায়? ফিন্নার, জাহান্নামে। আরে ভাই, রসুলের কথাও তো এখন বলে না, সরাসরি আল্লাহর কিতাবকে বিকৃত করে মানুষকে শোনাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযযাবা বিস-সিদকি ইয জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আল্লাহর রেফারেন্সে মিথ্যা কথা বলো, এর চেয়ে বড় সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছে আল্লাহ। আযলাম ইসমে তাফজিলের সিগা। কিসের সিগা? ইসমে তাফজিল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। এর চেয়ে বড় জালেম আর নাই যে আল্লাহকে, আল্লাহর নামে যে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে। আজকে ওয়াজের নামে আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বানিয়ে, কোরআনের আয়াত বানিয়ে বানিয়ে বলার মতো দুঃসাহস গোপালগঞ্জের এক ডাকাত দেখিয়েছে, ঠিক না? এটা আপনারা দেখেন, আমি বলে গেলাম। প্রিয় বন্ধুগণ, সেজন্য আমি শুধু আপনাদেরকে বলল কোরআন সম্পর্কে কনসেপ্টটা 3 মিনিট একটু ক্লিয়ার করে নেন। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, এই কোরআন কেউ যদি মুমিনদের মিছিলে শামিল হতে হয়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে যদি কোরআনের একজন অনুসারী হিসেবে নিজেকে পাইতে চান, তাহলে কোরআনের কয় আয়াতকে মানতে হবে? পার্ট অফ কোরআন না ফুল কোরআন? কমপ্লিট কোরআনকে মানতে হবে। আপনি গোটা কোরআন শরীফ মানেন, কিন্তু এর একটি শব্দ মানেন না, এর একটি বাক্য মানেন না, একটি সেন্টেন্সকে আপনি অস্বীকার করছেন। খোদার কসম করে এই বগুড়াবাসীর কাছে ফতোয়া দিয়ে যায়, একটি শব্দের সাথে যদি আপনি সহমত পোষণ করতে না পারেন, আপনার কলিজার ভিতরে কোরআনের একটি শব্দের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে, খোদার কসম করে বলে যায়, কোরআন হাতে নিয়ে বলে যায়, ঈমানদারের তালিকায় কিয়ামতের দিন আপনার নাম খুঁজে পাবেন না। ঠিক না? খুঁজে পাবেন না। এ ভাই, বেশি বয়ান করার কি দরকার রে ভাই? মাহফিলের মজলিসে উঠলেই মানুষ বলে অমুক দলের কথা কয়, তমুক দলের কথা কয়। ওই মিয়া দলের কথা কওয়ার দরকার কি? আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন। কোন দিকে? আল্লাহর দিকে ডাকেন না। আমি তো দেখতেছি, কোরআন শরীফ পড়ে দেখলাম এ সমাজে আদমশুমারিতে মুসলমান নাম দিয়ে বসে আছে, অথচ কোরআনের একটা নয়, দুইটা নয়, শত শত আয়াতের সাথে কুফরি করছে। আছে না এরকম? কোরআন খতম করে বাপ মরলে, বাপ মরলে কোরআন খতম করে আলেমদেরকে দিয়ে, কিন্তু কোরআনের কোনো বক্তব্য মানে না। আছে না নাই? আস্তে আস্তে আমি আসতেছি, উদাহরণ দিয়ে দুই একটা উদাহরণ দিব, কারণ আকলমন্দ কো ইশারা কাফি, ব্যাকল কো গুতা না কাফি। বুঝো ঠিক না? যারা আকল আছে তারা একটু বললেই বুঝে, উদাহরণ 100টা দেওয়া লাগে না, একটা দিলেই বুঝে। আর ব্যাকলের গুতা দিলেও বুঝে না, ঠিক না? তো আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের বক্তব্য ধারণ করার মতো যোগ্যতা দান করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, যদি এই ধারণা নিয়ে কোরআনের বক্তব্যকে যদি আজকে ঘরে ঘরে মুসলমান ধারণ করতে পারত, এই সমাজ বদলে যেত,
এই সমাজের চেহারা পাল্টে যেত। এই সমাজের মধ্যে আলেম ওলামাদের বিরুদ্ধে কোন নাস্তিক, কোন মুরতাদ জানাজা প্রত্যাশা করে মৃত্যুর পরে এমন কোন ব্যক্তি আলেমদের সাথে কোনো দূরত্ব থাকতো না। ইসলামী আন্দোলনের কর্মীদের সাথেও কোনো দূরত্ব থাকতো না। কারণ ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা পকেটের পয়সা খরচ করে আল্লাহ পাকের এই কালামের বিধানগুলোকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, ঠিক না? এটাই তো ওদের কাজ। ওরা তো ওদের বাপের আইন বাস্তবায়ন করতে চায় না, ওর দাদার আইন বাস্তবায়ন করতে চায় না। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মীর জীবন উৎসর্গ করতে চায় আল্লাহ পাকের এই দ্বীনের বিধানকে বিজয়ী আদর্শ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কি না বলেন? এটাই তো আন্দোলনের কর্মীদের একমাত্র শপথ। কারণ আল্লাহ পাক বলেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে একটা ডিউটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। কয়টা ডিউটি? একটা মাত্র ডিউটি দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। ওই ডিউটিটা কি? আল্লাহ পাক বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। একটাই ডিউটি। প্রচলিত সকল আদিয়ানে বাতেলা, তাফসিরে জালালাইন এসেছে আয় লিয়ুগলিবাহু আলা সাইরি আদিয়ানিল বাতেলা। রাসূলকে আল্লাহ পাক এজন্যই পাঠাইছে যাতে প্রচলিত সমস্ত মানব রচিত বিভিন্ন মতবাদের উপর আল্লাহর পছন্দনীয় মতবাদ দ্বীন ইসলামকে, কোরআনের বিধানগুলোকে সমাজের মধ্যে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। ও এই কাজটায় মুশরিকরা বড় কষ্ট পায়। তাহলে আলেমদের সাথে আজকে যেই ব্যক্তি সহমত পোষণ করতে পারে না, মুসলমান জানাজা প্রত্যাশা করে বাপের কবরের আযাব না হোক এটা চায়, কিন্তু আলেমদের সাথে তার ড্রেস কোড মিলে না, আকীদা মিলে না, বিশ্বাস মিলে না, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে তাদের কোনো মিল হয় না। এর একটাই কারণ, কারণ আমার বন্ধুরা কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআন বোঝে না। ঠিক কিনা বলেন? আরো আস্তে কোন, ঠিক কিনা? দেখছেন, উল্টা বললে ভালো, উল্টা কইলে একটু পাওয়ার বাইরে যায়। প্রিয় বন্ধুগণ, আমি এটা নিজে দেখেছি। এটা শুধু এখন নয়, 1450 বছর পূর্বে দ্বীনের নবী যখন এই কোরআন নিয়ে সমাজকে বদলাতে শুরু করলেন, কোরআনের কর্মসূচি যখন সমাজে শুরু করলেন, তখনকার পরিবেশটাও এমন ছিল। মাথা মোটা, বদমেজাজি, স্বার্থান্ধ, হীনমন্য, চরিত্রহীন কাপুরুষের দল দ্বীনের নবীর অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার উপর। এদের মধ্যে একজন ছিলেন ওমর। কি নাম? কেমন পাগলার পাগলা! দ্বীনের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, দ্বীনের নবীকে, কোরআনের সৈনিককে, কোরআন ওয়ালাকে দুনিয়ার জমিন থেকে একেবারে নির্মূল করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য, মূলোৎপাটন করার জন্য 6-9 না করে সোজা নাঙ্গা তলোয়ার নিয়ে গদ থেকে বের হয়েছে সন্ত্রাসীর কায়দায়। নাঙ্গা তলোয়ার উড়াতে উড়াতে দ্বীনের নবীর কাছে দৌড়ায় যাচ্ছে। উদ্দেশ্য হলো, মুহাম্মদ যত বাধাই দেয় আজকে তার দেহ থেকে আমি তার কল্লা বিচ্ছিন্ন করে ফেলবো। রব্বুল আলামিন বলেছেন, ও নবী, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দুনিয়ার কোন মাথা মোটা বদমেজাজি পাগলকে আপনার ভয় পাওয়ার দরকার নাই, কারণ আপনার নিরাপত্তার দায়িত্বে আসমানি প্রটোকল সর্বক্ষণ কাজ করছে। আল্লাহু আকবার! আসমানি প্রটোকল আমি আপনাকে দিয়ে রেখেছি। এই কোরআনের কথা বলতে কোনো ভয় করবেন না, দ্বিধা করবেন না, সংকোচ করবেন না। নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচিত্তে কোরআনের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিন। বলুন আল্লাহু আকবার। ইয়াসিমুকা মিনান নাস, তিনি তোমাকে নিরাপত্তা দিবেন। দ্বীনের নবী ভয় করেন না। ওমরের মতো মাথা মোটা বদমেজাজি এই পাগল তবিয়তের লোক নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলকে জবাই করার জন্য রওনা দিয়েছে।
কোরআন বোঝার আগে যেই উমরের অবস্থা এমন ছিল, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পাগলের মতো ছুটেছে। কোরআনের শুধুমাত্র একটি সূরার প্রাইমারি কিছু আলোচনা শুনে জীবনটা তার ফিলোসফি পরিবর্তন হয়ে গেছে। সেই ঘটনা আপনারা জানেন, এটা বলা আমার উদ্দেশ্য নয়। আমার বলা উদ্দেশ্য কোরআন বোঝার আগের ওমর আর কোরআন বোঝার পরের ওমর, দুই ওমর এক ব্যক্তি, কিন্তু স্বভাব একরকম নয়। এটাই আমার বলা উদ্দেশ্য। নিজের বোনের ঘরে গেল, ওমর যাচ্ছ কোথায়? যাচ্ছি কোরআনওয়ালার গর্দান উড়ায় দিব। এত নয় ছয় ভাল লাগে না, সলসাতুরি ভাল লাগে না, এবারে মিটাই দিলে শেষ। বলে কোরআনওয়ালার গর্দান তুমি উড়াবে, অথচ তোমার স্বজন শুভাকাঙ্ক্ষী সবাই কোরআনের চর্চা করছে। বলো কি সেই স্বজনকে? বলে তোমার সহধর্মিনী, তোমার একেবারে নিজের ঘরের নিজের ঔরসজাত, তুমি যেই বাবার সন্তান, তুমি যেই বাবার ঔরসজাত সন্তান, সেই একই বাবার ঔরসজাত কন্যা সন্তান তোমার বোন, সেই তো কোরআনের পঠন পাঠন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ওমর কোথায় নাকি? তাইলে তো মুহাম্মদকে হত্যা করার আগে তাকেই হত্যা করতে হয়, ঠিক না? চলে গেল বোনের ঘরে। ওমরের কর্কশ শব্দ শুনে বোন আর ভগ্নিপতি দুজনেই আত্মরক্ষার্থে কেউ খাটের চিপায়, কেউ আলমারির চিপায় পা দিয়েছে। কিন্তু ওমর মেজাজি মানুষ, একবার নক করেছে, দুইবার নক করেছে, তিনবারের সময় আর টাইম নাই। দরজা ভেঙে ভেতরে ঢুকে গেছে। বোনটাকে খাটের চিপা থেকে চুল ধরে টেনে বের করে একটা চপেটাঘাত করলো। তুই কোরআনের চর্চা করেছিস, ইমানদারদের সাহস বেশি না কম? অনেক বেশি। স্বচ্ছ একেবারে ট্রান্সপারেন্ট স্বীকারোক্তি দিয়ে দিল, হ্যাঁ ওমর শোনো, বড় ভাই হিসাবে তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু কোরআনের ব্যাপারে তোমার সাথে আমার কোনো খাতির নাই, কোনো আপোষ নাই। আমি স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, আমরা মুহাম্মদের অনুসারী হয়ে, কোরআনের একজন মুমিন হয়ে কোরআন শেখার জন্য চেষ্টা করছি। বলে সেই কোরআন কি, যে কোরআন তোকে আমার সামনে সাহসী হয়ে কথা বলতে দিল? এটা আমারও শোনা দরকার। সূরা তহার তেলাওয়াত শুনে ওমরের ভেতরে তুফান শুরু হয়েছে। আল্লাহু আকবার। এর আগে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন, বিআহাব্বি হাযাইনির রাজুলাইন। ও মাবুদ, কোরআন নিয়ে কোরআনের মিছিলকে আমি সামনে আগাতে পারছি না। মক্কার দুজন সম্ভ্রান্ত ব্যক্তি, সাহসী ব্যক্তির যে কোনো একজনকে তোমার ভাল লাগে, তুমি ইসলামের মিছিলে শামিল হওয়ার সুযোগ দাও। আল্লাহ আবু জাহেলের কথা আর ওমরের কথা বলেছিল, আল্লাহ পাক ওমরকে কবুল করলেন। ওমর যখন সূরা তহার তেলাওয়াত শুনলেন, ওমরের শরীর কাঁপতে শুরু করলো, কলিজা ভেঙে গেল। বোনকে বললেন, বোন যেই তেলাওয়াত তোমরা করেছো সেই কোরআনটা আমার হাতে দাও। কোরআনটাকে পবিত্র হওয়ার পর হাতে নিল। আরবি মানুষ, কোরআন শোনার সঙ্গে সঙ্গে বুঝেছে কি বলতে চায় কোরআন, কোরআনের মেসেজ বুঝতে কষ্ট হয় নাই। এবার বলেছে, কোরআন আমার জীবনের ফিলোসফি পাল্টে দিয়েছে। যার মাথা কাটবার জন্য আমি এসেছি, কোরআন আমাকে বলছে তার পায়ের কাছে গিয়ে পড়। আল্লাহু আকবার। মাথা কাটা হয় নাই, বরং গর্দানকে নত করে দিয়েছে। আর রাসূলকে বলেছে, ওগো নবী, এতদিন ইসলামের বুঝি নাই, কোরআন বুঝি নাই, ইসলাম বুঝতে পারি নাই। আজকে কোরআন ধরে আমার জীবন পাল্টে গেছে। এখন আমি ওমরকে ইসলামের জন্য যেখানে দরকার ব্যবহার করবেন। ওমর ইসলাম কবুল করেই মক্কার চত্বরে এসে বলে, হুজুর এতদিন কোরআন বুঝি নাই, তাই আমনগো বিরোধিতা করছিলাম, কিন্তু এখন কোরআন বুঝেছি। আমি ওমর কোরআনের একটা মিছিল দিব, মক্কার চত্বরে দিব, এবং মক্কার অলিগলি রাজপথ কাঁপিয়ে কোরআনের পক্ষে আল্লাহু আকবার ধ্বনি দিব। আল্লাহু আকবার। হুজুর একটু না করলো, ওমর এখনো সময় হয়নি। বলে, হুজুর আমি এত কথা বুঝি না। আলাইসাল কোরআন কিতাবুন হক, কোরআন সত্য কিতাব কিনা এটা আগে আপনি বলেন। রাসূল কয়, বালা ইয়া ওমর, কোরআন তো সত্য কিতাব। বলে, আলাইসা আনতা রাসূলুন হক, আপনি সত্য রাসূল কিনা এটা বলেন। বলে, বালা ইয়া ওমর আনা রাসূলুন হক। বলে, আল ইসলামু দীনুন হক, আলাইসাল ইসলাম দীনুন হক, ইসলাম কি দ্বীনে হক নয় কি? রাসূল বলল, বালা ইয়া ওমর আল ইসলামু দীনুন হক।
রাসূল বলল, কোরআন সত্য কিতাব, ইসলাম সত্য ধর্ম, আমি সত্য নবী। ওমর সাথে সাথে বললেন, ফাফিমাল ইখতিফা, কোরআন যদি সত্য কিতাব হয়, ইসলাম যদি সত্য দিন হয়, আপনি যদি সত্য নবী হন, তাহলে লুকিয়ে লুকিয়ে কোরআনের দর্স তাদরিস কেন? লুকিয়ে লুকিয়ে নামাজ কেন? আসুন প্রকাশ্যে নামাজ পড়ি, প্রকাশ্যে আজান দেই, প্রকাশ্যে আমরা সবকিছু করি। দিনের নবী বললেন, ওমর একটু সময় হোক, আল্লাহ পাকের একটু পারমিশন নিয়ে নেই। বলে, হুজুর আমি তো আমার নিজেকে আর সান্ত্বনা দিতে পারছি না। ঠিক আছে, প্রকাশ্যে পরে করেন, আমাকে আল্লাহর নামে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে একটা মিছিল করার অনুমতি দেয়। হযরত ওমর বাইতুল্লাহ চত্বরে এসে সমবেত কাফেরদেরকে উদ্দেশ্য করে বলল, কি বলল? মান আরাদা আন তাসকুলা উম্মা ইয়াতীমা ওয়ালাদাহ তারমালা যাওজাতাহু ফালিয়াসুদ্দানি। কার বুকের এত বড় পাঠা আছে, কার কলিজার মধ্যে এত বড় শক্তি আছে, এত বড় সাহস আছে, কে চাও তার মায়ের বুক খালি করতে, বিবিকে বিধবা বানাতে, সন্তানগুলোকে এতিম করতে কে চাও? পারলে ওমরের মিছিল ঠেকাও। আর একটু জোরে কর না। ওই যে আল্লাহ রাসূল কইছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি বিআবি জাহলিন ওয়া বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ দুই ব্যক্তির যাকে তোমার ভাল লাগে, কলজাওয়ালা দুইটা মানুষের যাকে, যে কোনো একটাকে আমার দলে দিয়ে কোরআনের মিছিলটাকে সামনে এগোবার তৌফিক আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত ওমর ইসলাম কবুল করার পর দৃশ্যপট, মক্কার দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। ওমর ইসলাম কবুল করার পর মুসলমানদের দিকে বিদ্রোহাত্মক চাহনি দিয়ে আর কোন কাফের তাকাবার আগে 50 বার চিন্তা করত। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু বলতে চাই, কোরআন শোনার আগে ওমর রাসূলের মাথা কাটতে যায়, আর যখন কোরআন শুনে রাসূলের খেদমতগার হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, খালিদ সাইফুল্লাহ উহুদের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে অংশগ্রহণ করে রাসূলের মাথাটা ফাটায়া দেয়, আর যখন কোরআন বুঝতে পারল, তখন তিনি সাইফুল্লাহ হলেন ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, সারা দুনিয়ার কাফেরদের বিপক্ষে অপরাজিত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অপরাজিত একজন সেনানায়ক খালিদ সাইফুল্লাহ উপাধি ধারণ করে। খালিদ কোরআন বুঝার আগে একরকম, কোরআন বোঝার পরে আরেক রকম। সবচেয়ে মর্মান্তিক যে জিনিসটি শুনুন, দাহিয়াতুল কালবি নামে রাসূলের একজন সাহাবী ছিলেন। আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দান করেছিলেন। মক্কার দুই ব্যক্তি চেহারার দিকে সবচেয়ে বেশি সুন্দর ছিল, একজন আবু লাহাব আর একজন দাহিয়াতুল কালবি। আবু লাহাবের চেহারাটি ছিল অগ্নি স্ফুলিঙ্গের মতো লাল, দাহিয়াতুল কালবির চেহারাটা ছিল খুব সুন্দর। তিনি এত বড় নরঘাতক ছিলেন, এত বড় নরঘাতক ছিলেন, সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু কন্যাকে হত্যা করতেন জীবন্ত পাথর চাপা দিয়ে। ইভেন মানুষেরটা নয়, শুধু নিজের 4 বছরের একটি কন্যা সন্তানকে, ফুটফুটে একটি কন্যা সন্তানকে গর্ত করে নিজের হাতে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন। কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম ছিল। কিন্তু যখন কোরআনের আওয়াজ দাহিয়াতুল কলবির কাছে কানে পৌঁছালো, তখন দাহিয়াতুল কলবির জীবনের ফিলোসফি চেঞ্জ হয়ে গেল। তিনি রাসূলের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, সব গুনাহ মাফ হবে জানি, ইসলাম আমার সব গুনাহ মাফ করে দিবে জানি, কিন্তু আমার যে 4 বছরের ফুটফুটে কন্যা সন্তানটিকে যে আমি হত্যা করেছি, সেই গুনাহটা আমার মাফ হবে কিনা এই গ্যারান্টি না পেলে তো আমার ইসলাম কবুল করে কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ। দিনের নবী বললেন, দাহিয়াতুল কালবি রে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। ইসলাম এমন এক নিয়ামত, কুরআন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য এত বড় এক নিয়ামত, যে এই নিয়ামতকে সত্যিকার অর্থে অন্তর দিয়ে গ্রহণ করবে রে, তার আগের জীবনের গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা কোরআন বুঝে, কোরআন ধরলে, কোরআনের আদর্শের পক্ষে আসলে অতীতের সব জঘন্য গুনাহগুলো থেকে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে অব্যাহতি দিয়ে দেয়, মাফ করে দেয়। প্রিয় বন্ধুগণ, আমি আর এদিকে উদাহরণ দিতে চাই না। কোরআনের ব্যাপারে বক্তব্য হচ্ছে, দাহিয়াতুল কলবির মতো নিষ্ঠুর পিতাকে
কলিজার ভেতরের পাথরটাকে মোমের মতো গালিয়ে ঝর্ণার মতো করে চোখ দিয়ে বের করেছে। সারাটা জীবন দাহিয়াতুল কালবি তার এই পাপের জন্য প্রায়শ্চিত্ত ভিক্ষা চেয়েছেন আল্লাহর কাছে। এই ডাকাতগুলোকে মানুষ করেছে কে? কে? এই কোরআন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সমাজে কোরআন আছে, ডাকাতের সংখ্যা আগের থেকে বাড়ে না কমে? বাড়ছে। কারণ কি? কারণ কোরআনের হক আদায় করে আমরা কোরআন পড়ি না। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, আল্লাযীনা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াত যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমার আজকের এই আয়াতের আলোচনা আমি গোছায় ফেলছি এই বলে যে দেখুন, আমরা আসলে যত সমস্যা বাংলাদেশে আজকে উদ্ভব হচ্ছে, চুরি বলেন, ডাকাতি বলেন, হত্যা, খুন, রাহাজানি বলেন, ধর্ষণ, অপহরণ বলেন, চাঁদাবাজি, মাস্তানি বলেন, রডের বদলে বাঁশ বলেন, ঠিক যত আকাম হচ্ছে, এই সমস্ত আকামের মূল কারণ হচ্ছে এদেশের মানুষ কোরআনকে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু কোরআনের বিধানগুলো বুঝেও না, কোরআনের বিধানগুলো মানেও। দেখছেন কত আলেম হলে এমনই হয়। উনি তো চলেই যেতে পারতেন, কিন্তু উনি ছুটি নিয়ে গেলেন যে আমার একটু ইস্তেঞ্জার চাপ পেয়েছে, আমি একটু যাই। এটার নাম হচ্ছে শিষ্টাচার। এই শিষ্টাচার কে শিখাইছে? কোরআন শিখাইছে। এখান থেকে শিখুন, কেউ উঠবেন না। কোরআনের মাহফিল থেকে একটু খারাপ লাগলেও একটু কষ্ট করে ধারণ করার জন্য একটু বসুন। আমরা তো সবসময় আপনাদের সামনে আসবো না, ঠিক না? কত ঢাকা থেকে এসছি, আপনাদের এলেঙ্গার কথা চিন্তা করলে ভয়ে থরথর করে কাঁপতাম। আল্লাহ, কয় ঘন্টা জানি বসে থাকা লাগে। আলহামদুলিল্লাহ আজকে কোনো জাম নাই, আলহামদুলিল্লাহ খুব সহজে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আমি বলছি বাংলাদেশের মানুষের মধ্যে যত প্রবলেম, যারা প্রবলেমগুলো ক্রিয়েট করছে, তৈরি করছে, খোদার কসম করে বলি, বাপের কবরের পাশে ঘোমটা দিয়ে বসে বসে এরা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের হক আদায় করে করতে পারে না। যদি কোরআনের হক আদায় করে তিলাওয়াত করত, তাহলে মানুষের উপর জুলুম করতে পারত না, মানুষের অধিকার কেড়ে নিতে পারত না। কোরআন তার পাঠকদেরকে অন্যের অধিকার হরণ করতে দেয় না। দেয় নাকি? কোরআন শরীফ পড়লে শরীরের চামড়া কুচকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া মনে হবে না, মনে হবে এটার দাম সবচেয়ে কম দাম। আল্লাহর সৃষ্টির মধ্যে দুনিয়াকেই তখন মনে হবে সবচেয়ে কম দামি, ঠিক না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতগুলো যখন আপনার সামনে আসবে, আপনার ফিলোসফি চেঞ্জ হয়ে যাবে। মোল্লা মৌলবীগণকে একেবারে ব্যাককেল মনে করেন না, ফাঁস করলি ঠাইসা মাথায় দিয়া 2000 টাকা বেতনে মক্তবে চাকরি করে, মাস্টার ডিগ্রি পাস করে। অনেকে কয় দেখছুনি হেতে মাস্টার ডিগ্রি পাস করছে, 2000 টাকা বেতনে চাকরি করে। ভাই, এমনি এমনি করে না, এদের একটা বিশাল প্রত্যাশা রয়ে গেছে পরকালে, ঠিক না? বিশাল প্রত্যাশা রয়ে গেছে। এই পৃথিবীকে তারা জেলখানা মনে করে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। জেলখানার মধ্যে মানুষ আর কদ্দুর ভালো থাকে, কদ্দুর খায়। ওলামায়ে কেরামরা, নবী রাসূলরা, সাহাবীরা এই পৃথিবীর জীবনকে জেলখানা মনে করেই কাটিয়েছে। ভোগ বিলাসের প্রতি এদের কোনো প্রতিযোগিতার মেন্টালিটি ছিল না। প্রিয় বন্ধুগণ, আজকে মানুষ মানুষের প্রতি জুলুম করছে, অন্যের অধিকার, ন্যায্য অধিকার হরণ করে খুব মজা মাস্তি করছে, আছে না নাই? আছে। মানুষের মৌলিক মানবাধিকার গুলো হরণ করতে পেরে বড় আনন্দিত। প্রিয় বন্ধুরা, কোরআন শরীফ যদি বুঝতো, কোরআনের প্রতি যদি সত্যিকার ঈমান আনতো, তাহলে কোরআন তার পাঠকদেরকে জালেম হইতে দিত না, ঠিক দিত? কোরআন যারা পড়েছে, কোরআনকে যারা ধারণ করেছে, এমন একজন ব্যক্তিও পৃথিবীর কারো অধিকারের উপর হস্তক্ষেপ করে নাই। কোরআন এমন একদিন, কোরআন তার পাঠকদেরকে উগ্রপন্থী হইতে দেয় না, আবার আপোষকামী হওয়ারও সুযোগ নাই। কোরআন চমৎকার এক ব্যালেন্সফুল লাইফ লিড করার জন্য আমাদেরকে বলে। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কোরআনের ভক্ত।
কোরআনের ভক্ত, কিন্তু কোরআনের বিধানগুলো তারা জানে না। কারণ হচ্ছে একটাই, কোরআন তারা তিলাওয়াত করে, কিন্তু আল্লাহ বলেছেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই আয়াতের ব্যাখ্যাটুকুন তারা জানে না। কোরআনের হক কেমনে আদায় হয় এই জিনিসটা সাধারণ মানুষ এখনো বুঝে না। হক বলতে আমি তাফসিরে দেখেছি আল্লাহ পাক কি বলতে চাইলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আর যাদেরকে কিতাব দিছি এদের মধ্য থেকে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা হক আদায় করে তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বি, এরাই শুধু কেবলমাত্র ঈমানদার থাকতে পারবে। আল্লাহ, যারা কোরআনের হক আদায় করে তিলাওয়াত করতে পারবে না, তারা কোরআনের ভক্ত হবে কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। একটু বুঝায় বললে বুঝবেন। তাহলে কোরআনের হক আদায় করা বলতে কি বোঝানো হয়েছে? কোরআনের হক আদায় করা মানে চারটা। কোরআনের হক কয়টা? চারটা। একটু আওয়াজ করে বলেন না বাবাজিরা, কয়টা? আর একটু যদি বলেন কয়টা? এটা একটা ক্লাস। আমি প্রফেশনালি একজন শিক্ষক, আপনারা চেনেন ঢাকার মতিঝিলে বাংলাদেশের খুবই সুনামধন্য মাধ্যমিক লেভেলের একটি বিদ্যাপীঠ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ডে শিফটে আমি জব করি। প্রিয় বন্ধুগণ, সেজন্য শিক্ষকদের একটা অভ্যাস যে ওই গদবান্দা হুজুরগো মতো ওয়াজ করে তারা অভ্যস্ত নয়। তারা চায় যে ছাত্ররা এখান থেকে কি নিতে পারলো, ঠিক না? শিক্ষক শুধু বয়ান করেই গেল, ছাত্ররা কিছু ধারণ করলো কিনা এই খবর নাই, তাহলে এই শিক্ষকতার তো কোনো সফলতা নাই। আপনারা মনে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে ছাত্র মনে করছি না, কিন্তু আমাদের চরিত্র এটা যে আপনারা কোরআনের ক্লাসে ছাত্র হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ লাভ আছে, লস নাই, সেদিকে যাচ্ছি না, কারণ কথার নাম লতা, কেবল বড় হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, তাহলে একটু আওয়াজ করে বলেন হাক্কা তিলাওয়াতি। কোরআনের হক আদায় করে যদি কেউ তেলাওয়াত করতে চায় তাহলে তার কাজ করতে হবে কয়টা? চারটা। আর একটু জোরে বলেন কয়টা? চারটা। চারটা। এক নাম্বার হলো তাসবিদের নিয়ম মেনটেন করে তাকে রিসাইটেশন, তেলাওয়াতটা বিশুদ্ধ প্রনাউন্সিয়েশনে শিখতে হবে। আল্লাহ, প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা সুন্দর করে তাসবিদের নিয়ম মেনটেন করে আপনাকে কোরআনের হক আদায় করার জন্য প্রথম শর্ত আপনাকে তেলাওয়াত শিখতে হবে। এক নাম্বার হক মনে থাকবে। আমি আগে হকগুলো বলে যাই। দুই নাম্বার, এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে, মানে কোরআনের অর্থ বুঝতে হবে। এখন আপনি বলতে পারেন হুজুর কোন কি এটা তো মাথার উপরে ঠাডা পড়লো, এটা কেমনে শিখবো? এটা তো সম্ভব না। সম্ভব, আমি সম্ভবটাও বলে দিয়ে যাব সংক্ষেপে, অসুবিধা নাই, ভয়ের কোনো কারণ নাই। কোরআন পৃথিবীর সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে অবতীর্ণ হওয়া কিতাব, ঠিক কি না? তাহলে এক নাম্বার তাসবিদের নিয়ম রক্ষা করে তেলাওয়াত শিখা। দুই নাম্বার কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, কোরআন থেকে জ্ঞান অর্জন করা। তিন নাম্বার হলো কোরআনের অর্থ যা বুঝলেন, জ্ঞান যা অর্জন করলেন, সেই জ্ঞান অনুযায়ী আপনার জীবনটাকে A to Z সাজানো। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন সহ জীবনের সকল দিক ও বিভাগকে কোরআনের জ্ঞান দিয়ে পরিচালনা করা। তাহলে গোটা জিন্দেগিকে ইবাদত বানায় দিবে কে? আপনি খেতে কাজ করবেন, আপনি মনে করছেন আরে আমি তো গুনাহগার, আমি ইবাদত করতে পারি না। আরে ভাই, আপনার খেতে কাজ করাই তো ইবাদত, ঠিক কি না হুজুর? যদি আপনি আপনার খেতে কাজ করতে গিয়ে কোরআনের বিধানটা অনুযায়ী যদি আপনি চাষবাস করেন, আপনি টয়লেটে যাইয়া বসে রয়েছেন, হয়তো ভাবছেন আরে আমি গুনাহগার, কেবল পায়খানা ধরে 4 বার টয়লেট করি, কখন ইবাদত করব? ভাইজান, আপনি তো জানেন না, আপনি যে টয়লেটে বসে আছেন ওই সময়টা যদি কায়দা করে বসতে পারেন তাহলে ওই সময়টা আপনার ইবাদতের মধ্যে পরিগণিত হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি ছেলে মেয়েদেরকে আনন্দ দেবার জন্য একটু ঘুরতে গেছেন, মনের ভিতরে আফসোস, আরে ওই ভাই তসবিহ নিয়ে বসে আছে, কত বড় আল্লাহর ওলি, আমি আমার বাচ্চাগুলোর নিয়ে আমি চট্টগ্রামে কক্সবাজারে ঘুরতে এসেছি, সি বিচে এসেছি, রিসোর্টে এসেছি, আমি কেমন গুনাহগার? না, গুনাহগার বলার কোনো দরকার নাই। আপনি রিসোর্টে গিয়েছেন, আপনি কক্সবাজারে সি বিচে গিয়েছেন, যদি কোরআনের বিধান আর নির্দেশনা মোতাবেক আপনি এই সফরটাকে সাজাতে পারেন, পুরা আনন্দটাকে ইবাদত বানায়া দিবে কে? প্রিয় বন্ধুগণ, এইভাবে করে জীবনের প্রত্যেকটি মুহূর্ত ইবাদত।
এই কোরআন আমাদেরকে ইবাদত কিভাবে হবে তা বানাবে। সুতরাং হক আদায় করতে হবে। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার জ্ঞান অর্জন করা, 3 নাম্বার ওই অর্জিত জ্ঞান দিয়ে জীবনকে সাজানো, 4 নাম্বার হলো কোরআনের বিধান যা বুঝলেন এই কোরআনের বিধানকে জীবনের সকল দিক ও বিভাগে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হওয়া। এটা হলো কোরআনের অন্যতম হক। আপনি একা একা কোরআন মানবেন, পৃথিবীতে এটা হবে না। যদি এটা সম্ভব হতো তাহলে দিনের নবী মক্কায় বসে বসে কাউরে ডিস্টার্ব না করে নিজেই কোরআন বাস্তবায়ন করতেন। এটা পেরেছেন? কোরআন সমাজে বাস্তবায়ন না থাকলে কোরআনের বিধান দিয়ে জীবন পরিচালনা করা সম্ভব নয়। যেই জনপদের মধ্যে কোরআনের বিধান পরাজিত হয়ে আছে, বিজয়ী নাই, আমি কোরআনের একজন ছোট্ট পাঠক হিসেবে দৃঢ়তার সাথে বলে যাচ্ছি, ভিডিও হচ্ছে, হয়তো এটা সম্প্রচারও হবে বিভিন্ন মিডিয়ায়। আমি বলে যাচ্ছি, খোদার কসম করে বলে যাচ্ছি, যেই জনপদে কোরআনের বিধান বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত নেই, ওই জনপদের কোন ইমাম, কোন খতিব, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর সাহেব যদি বলে আমি কোরআন 100% মেনে চলছি, আমি বলবো সে কাযেব নয়, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে ফাইল মুবালাগা কাযযাব। ঠিক ঠিক কি না বলে? কারণ কোরআনের বিধান বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত না থাকলে কারো পক্ষে 100% কোরআনের বিধান মেনে চলা সম্ভব হয় না। এর সময়ের জন্য হয়তোবা ইঙ্গিত দিলে আপনারা বুঝবেন, এগুলো একটু চিন্তা করেন, তাইলে বুঝবেন কেন ব্যক্তিগতভাবে কোরআনের বিধান মানা যায় না। কারণ আমাদের জীবন সামষ্টিক একটা জীবন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ তো একা বাঁচতে পারে না। প্রিয় বন্ধুগণ, এবার আসেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমারই বক্তব্যটা বোঝাবার জন্য একটা প্রশ্ন করি। এই হক আদায় করে যদি কেউ তেলাওয়াত না করে, তাহলে সে তেলাওয়াত করবে কিন্তু আল্লাহর কাছে তার কোনো কাঙ্ক্ষিত পুরস্কার কিংবা কাঙ্ক্ষিত পাওনা সে পাবে না। উদাহরণস্বরূপ বলছি, এই সাবকন্টিনেন্টের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে, পাক ভারত উপমহাদেশের মধ্যে বাংলা ভাষাভাষী মানুষের হাতে কমপ্লিট কোরআনের ট্রান্সলেশন বাংলায় সর্বপ্রথম কে করেছে? কইতে পারবেন? মাশাআল্লাহ। এই ওয়াজটা তো আমার, যে গুমান नहीं कर सकता कि हर जंगल खाली है, গুলিস্তার মধ্যে পড়ছেন না? শেখ সাদি কইছে গুমান नहीं कर सकता कि हर जंगल खाली है। তুমি মনে করো না সব বনই খালি, হয়তো ছোট্ট বনের ভিতরে সীতাবাঘ শুয়ে থাকতে পারে। আমি খুব খুশি হয়েছি যে ভাই জবাব দিয়েছেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার এলেম এবং স্মৃতি শক্তি বাড়িয়ে দেখ। বলেন আমিন। কি কিপটা দেখেন, কয় তা স্মৃতি শক্তি বাড়লে আমগো লাভ কি? সবার লাভ আছে। পরের জন্য দোয়া করলে নিজের পাতেও আসে। হুজুর যদি কয় হুজুরে দেন, হুজুরে দেন, তখন খাদিমদার কয় আমাদের পাতেও তো নাই, নেন আপনিও নেন। ঠিক না?